হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, আমি আজকে বড় মায়ের ঘট বসাবো বাড়িতে। বলো তো কি, বড় মাকে এতদিন জল ফুল দিয়েছি, এখন মায়ের ঘরটাও বসিয়ে নিলাম। আমার মনটা খুব খারাপ লাগছিল যে মায়ের ঘট বসাবো বসাবো, অনেক দিন থেকে ভেবে আসছি, কিন্তু সময় হয়ে পাচ্ছিল না। কিন্তু আজকে আমি মায়ের ঘরটা বসাবো। তাই দেখো, সব মায়েদের আজকে আমি মালা পরিয়েছি। দেখো, জবার মালা দিয়েছি, রজনীগন্ধার মালা দিয়েছি, মা লক্ষ্মীকে জবার মালা দিয়েছি, মা বড় মাকে, মা তারাকে, আর হয়েছে আকন্দ ফুলের মালা দিয়েছি বাবা ভোলানাথকে দিয়েছি আকন্দ ফুলের মালা। দেখো, ঘরটা হয়েছে লাল চেলি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। একটা জলপদ্ম দিয়েছি মায়ের ঘটে চেলি কাপড় দিয়ে ঢেকে। কারণ কি বলো তো, আজকে তো মায়ের ঘরটা বসাবো, তাই আমি কোনো ব্রাহ্মণ ডাকিনি, পুরোহিত ডাকিনি, আমি নিজেই পুজো করব। মায়ের যে পাঁচালি হয় না, সেই পাঁচালি পরে আমি আজকে মায়ের পুজো করব। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো, আমার আসনটা এবার ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে বন্ধুরা বলো, কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো, সব ওই যেখানটায় ঘরটা বসাবো ওখানটায় হয়েছে তোমার ওটাকে একটু সাজিয়েছি আবির দিয়ে, পঞ্চ আবির দিয়ে সাজিয়েছি। এখানে কোষাকুষিতে সব গঙ্গার জল, তিল, তুলসী সব কিছু দিয়ে দিয়েছি। এইদিকে দেখো, ওই যে এখানে হয়েছে ঘরটাকে আগে সাজিয়ে নিয়েছি চেলে কাপড় টাপড় দিয়ে, সব কিছু দিয়ে যা যা দিতে হয়, বুঝেছো? তারপরে দেখো, ফলটা বানিয়ে এবার মায়ের এখানে। বন্ধুরা বলো তো কি, আমার না জায়গাটা খুবই কম, বুঝেছো? এত জায়গা কম, তার জন্য কি করব বলো? বড় মা যেদিন দেবে সেদিন হয়তো মায়ের আসনটা আলাদা জায়গায় রাখবো। তারপরে দেখো বন্ধুরা,